নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। সংকেত মিডিয়ায় আপনাদের স্বাগত। আমরা এই মুহূর্তে আছি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের অন্তর্গত নন্দনপুর গ্রাম পঞ্চায়েতে, যেখানে গত 14ই আগস্ট একটি আনুষ্ঠানিক পর্বের মাধ্যমে নন্দনপুর গ্রাম পঞ্চায়েতকে একটি বিশেষভাবে পুরস্কৃত করা হয়েছে SWF-এর কাজের নিরিখে। আমরা সরাসরি এই বিষয়ে যিনি সুপারভাইজার ছিলেন ওনার সঙ্গে আমরা কথা বলে নেব, এবং প্রধান যিনি আছেন নন্দনপুর অঞ্চলের নুরুল হাসান, ওনার সাথেও আমরা কথা বলে নেব। আমাদের যে এই SWF বিশেষভাবে পুরস্কৃত হয়েছেন 14ই আগস্ট আনুষ্ঠানিক পর্বের মাধ্যমে আপনাদের এই পুরস্কার দেওয়া হয়েছে। আমরা এখানে দেখতেই পাচ্ছি মেমেন্টো আছে এবং এখানে সার্টিফিকেট আছে। তো এই মানে কি কাজ করলেন আপনারা, যার কারণে আপনারা এই পুরস্কারে পুরস্কৃত হলেন? মানে আমাদের যে সরকার যে কাজটা চালু করেছে সলিড ওয়েস্টে, তাতে যে আমাদের অপচনশীল যে প্লাস্টিক সেগুলো আমরা সংগ্রহ করেছি, সংগ্রহ করে আমরা এক জায়গায় স্থানান্তরিত করছি, এটাকে SWM বলে। সেটা আমাদের আছে হাপনিয়া কলোনিতে, যেই কলোনির নাম হচ্ছে আশা কলোনি। ওখানে আমাদের সুপারভাইজার হচ্ছে মোস্তাফিজুর রহমান, তারই তত্ত্বাবধানে সব কাজগুলো হয়। তাতে গঙ্গারামপুরের মধ্যে আমরা বেস্ট জায়গায় আছি, গঙ্গারামপুর ব্লকের মধ্যে। তাতে আমাদের ভিডিও ম্যাডাম আমাদের কাজে সন্তুষ্ট হয়ে আমাদেরকে পুরস্কৃত করেছেন। আমরা চাই যে আরও ভালো করে আমরা এই কাজগুলো করব, এবং অপচনশীল যে জায়গা আমাদের নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে যে 30টা মৌজা আছে, সেই 30টা মৌজায় আমরা যে আমাদের কার্ট যে ভ্যানগুলো আছে, সেই ভ্যানের মারফতে আমাদের যে 3জন হচ্ছে ওই SWM-এর যে লোক নিয়োগ করা আছে, তারা সব কালেকশন করে আমরা এগুলো সব জমায়েত করে আমরা এটা থেকে একটা ভালো পয়সা ইনকাম করব। সুপারভাইজার যিনি আছেন ওনাকে সরাসরি জিজ্ঞাসা করি, প্ল্যানিংটা কি করেছিলেন? আমরা হচ্ছে প্লাস্টিক মুক্ত বাজার তৈরি করব, গ্রাম তৈরি করব, প্লাস্টিক মুক্ত পরিবেশ তৈরি করব। দিয়েছি, আমরা ভালো কাজ করেছি, সব গ্রামে এটা প্রচার করেছি, প্লাস নির্মল বাজার, নির্মল গ্রাম। আমি একটু সরাসরি প্রধানকে জিজ্ঞাসা করি, আর্থিকভাবে কতটা সচ্ছল হতে পারবেন আপনারা? যে আমরা যদি প্রতিটা গ্রাম থেকে আমাদের যে 30টা মৌজা আছে, সেই 30টা গ্রাম মৌজা থেকে আমরা যদি প্লাস্টিকগুলো সংগ্রহ করতে পারি, তার আমরা আশাবাদী ওখান থেকে আমরা ভালো একটা পয়সা পাবো, যেটা দিয়ে আমাদের যে খরচা হয় SWM-এর পিছনে, ই কার্ড থেকে শুরু করে বা সুপারভাইজারের পিছনে যে আমাদের একটা আর্থিক অনারিয়াম দেওয়া হয়, সেই পয়সাগুলো আমরা ওখান থেকে তুলতে পারবো। আমাদের নন্দনপুরকে প্লাস্টিক মুক্ত করব, এটা আমাদের গর্ব, এটা আমাদের অঙ্গীকার। আমরা নন্দনপুর গ্রাম পঞ্চায়েতকে প্লাস্টিক মুক্ত করব। এই SWM কতজন স্টাফ আছেন? এখানে আমাদের ই কার্ড চালানোর জন্য 3জন আছে, এবং একজন সুপারভাইজার যিনি দেখছেন আপনি মোস্তাফিজুর রহমান, তিনি আছেন। এবং যে শুটিং করে, মানে আমাদের ক্যারি ব্যাগগুলো তো বা প্লাস্টিকগুলো তো সবাই একসঙ্গে এনে জল করে দেয়, পচনশীল সব এক জায়গা থেকে। তার জন্য আমরা একটা স্বনির্ভর দলকে, শাইনি স্বনির্ভর দল, তাকে রাখা আছে। সেখানে 10টা মহিলা কাজ করেন ওই শুটিং করার জন্য। এদের কি প্রত্যেক মাসে বেতন দেওয়া হয়? এদের প্রতি মাসে আমরা অনুদান করি। এই বেতন কি এখন আপনাদের পঞ্চায়েতের তরফ থেকেই আপনারা দিচ্ছেন? আমাদের যে ফান্ড আছে, মানে কেন্দ্র সরকারের যে ফান্ড, কৃত্রিম ফান্ড, সেই ফান্ড থেকে আমরা টাকাটা ওনাদেরকে দিই। এদেরকে বেতন দেন? হ্যাঁ। মূল উদ্দেশ্য আপনাদের নন্দনপুর গ্রামকে প্লাস্টিক মুক্ত, যে উদ্দেশ্য প্লাস্টিক মুক্ত পরিবেশ এবং প্লাস্টিক মুক্ত নন্দনপুর অঞ্চল, সেক্ষেত্রে প্লাস্টিক মুক্ত করার জন্য কি স্টেপ নিয়েছেন? আমরা আপাতত যেটা করেছি সেটা হচ্ছে আমাদের যে প্রতিটা বাজার আছে, মোড় আছে, হাট আছে, প্রতিটা বাজার মোড়ে হাটে আমরা হচ্ছে খাঁচা তৈরি করে দিয়েছি প্লাস্টিকগুলোকে রাখার জন্য। এগুলো আমাদের মোটামুটি কমপ্লিট। এখন আমরা বাজেট ধরেছি আমাদের অ্যানুয়াল অ্যাকশন প্ল্যানে, প্রতিটা বাড়িতে আমাদের 9000 ফ্যামিলি আছে গ্রাম পঞ্চায়েতে, নন্দনপুর গ্রাম পঞ্চায়েতে 9000 ফ্যামিলি আছে। তাদের বাড়ি বাড়ি আমরা 2টা করে বালতির ব্যবস্থা করব, যেখানে আপনার হচ্ছে পচনশীল একটাতে রাখবে, একটা হচ্ছে অপচনশীল হবে। তার রুট মাছ আজকে আমাদের তৈরি হচ্ছে, কোন টোটো কোন দিক দিয়ে যাবে, কোন গ্রাম করবে, তার প্রসেস আমাদের তৈরি হয়ে গেছে। আর আমরা ইমিডিয়েটলি প্রতিটা বাড়িতে আমরা বালতির ব্যবস্থা করে দিচ্ছি, যেন সেই বালতিতে তারা রাখে, আমাদের ই কার্ড যাবে, ই কার্ড দিয়ে সেগুলো সংগ্রহ করে আমাদের SWM-এ এসে পৌঁছাবে। মূলত বিশেষ করে কোন জায়গায় প্লাস্টিকটা বেশি আপনারা পাচ্ছেন? মূলত আমরা যেটা পাচ্ছি বাজারগুলোতে বেশি হয়, বাজার, হাট, তারপরে যেখানে মোড়ের মাথা আছে সেগুলো। চাষের ক্ষেত্রগুলো যে মানে বাতাস টাতাস হলে ওই বাজার থেকে উড়িয়ে যায়, চাষের ক্ষেত্রে যায়, তাদের চাষেরও আমাদের ক্ষতি হচ্ছে, উর্বরতা কমে যাচ্ছে।
সেক্ষেত্রে- প্লাস্টিক তো আর পচে না, হ্যাঁ। তার জন্য আমাদের ক্ষতি হচ্ছে কৃষকদের। তো সেক্ষেত্রে চাষের ক্ষেত্রে কিভাবে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে প্লাস্টিক মুক্ত করার জন্য? প্লাস্টিকগুলো আপাতত আমরা বলে দিয়েছি যে চাষবাসের জমিতে যেন না যায়, তা আপনারা এক জায়গায় প্লাস্টিকগুলো রাখুন, ওখান থেকে আমাদের ওই গাড়ি যাবে, সেখান থেকে সংগ্রহ করবে। মানুষকে বার্তা দেওয়া হয়েছে, মাইকিং করা হয়েছে। তো আপাতত মোটামুটি চাষের জমিতে কমেই যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ। আমরা সরাসরি কথা বললাম নন্দনপুর গ্রামের যিনি ভাষান, ওনার সঙ্গে এইচডব্লিউএফডিতে ওনারা যে বিশেষভাবে পুরস্কৃত হয়েছে সে বিষয়ে, এবং ওনাদের যে একটাই মোটো নন্দনপুর গ্রাম পঞ্চায়েতকে প্লাস্টিক মুক্ত করা, এবং সেই লক্ষ্যে ওনারা কিন্তু এগিয়ে চলেছেন, এবং এগিয়ে চলেছেন বলেই ওনাদের প্রায় সফলতার শীর্ষে ওনারা পৌঁছেছেন বলেই ওনারা কিন্তু বিশেষভাবে পুরস্কৃত হয়েছেন। এবং আগামী সময়ে আমরা অবশ্যই করে চলে আসবো, প্রধানের সঙ্গে কথা বলবো যে কতটা প্লাস্টিক মুক্ত ওনারা করতে পারলেন ওনাদের অঞ্চলটাকে, এবং কতটা পরিবেশ বান্ধব করতে পারলেন নন্দনপুর অঞ্চলকে। এই মুহূর্তে নন্দনপুর থেকে আমি সবিতা, সংকেত মিডিয়া। Subscribe our channel. Press the bell icon.